আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে। আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা। ভারতের এক ঝাঁক চমক। জুন মাস থেকে শুরু হতে চলেছে টি-20 বিশ্বকাপ। অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়। জমাজলের সমস্যায় আক্রান্ত সহ শিলচর সরব জেলা তৃণমূল কংগ্রেস। কটাক্ষ ডাবল ইঞ্জিন সরকারকে, আন্দোলনের হুঁশিয়ারি। কৃত্রিম বন্যায় প্লাবিত সহ শিলচর। ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সোনাই রোড পয়েন্ট, মেডিকেল রোড, লিংক রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ সহ বিভিন্ন এলাকা হাবুডুবু খাচ্ছে জমা জলে। কাল বৈশাখীর প্রচণ্ড ঘূর্ণিঝড়ে তছনছ দক্ষিণ কাটিগড়ার বহু এলাকা, ব্যাপক ক্ষয়ক্ষতি। এবারে বিস্তারিত খবর। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা। ভারতের এক ঝাঁক চমক। জুন মাস থেকে শুরু হতে চলেছে টি-20 বিশ্বকাপ। অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়। নানা প্রশ্ন ছিল টিম বাছাই নিয়ে, দীর্ঘ আলোচনা হয়। আর এবারে দল নির্বাচনে এক ঝাঁক চমক রয়েছে ভারতীয় দলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পারফরম্যান্সকে যে গুরুত্ব দেওয়া হয়েছে টিম বাছাইয়ে তা পরিষ্কার। বিশ্বকাপে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা, তবে ভাইস ক্যাপ্টেন নিয়ে লড়াই ছিল দুজনের মধ্যে, হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থ। ওয়ানডে বিশ্বকাপে ভারতের চতুর্থ ম্যাচেই ছিটকে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তাকে আর জাতীয় দলের হয়ে গত কয়েক মাস পাওয়া যায়নি। দেওয়াই পাটেল ঘরোয়া টি-20 খেলে আইপিএলের প্রস্তুতি সারেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স কোনোটাতেই ভরসা দিতে পারছেন না। বিশ্বকাপে অবশ্য তার উপরই ভরসা রাখা হলো। তার জায়গা নিয়ে সন্দেহ থাকলেও টিমে সুযোগের পাশাপাশি সহ অধিনায়কত্ব দেওয়া হয়েছে। বিশ্বকাপের স্কোয়াডে জোর আলোচনা ছিল উইকেট কিপারের জায়গা নিয়ে। দৌড়েছিলেন অনেকেই। 2022 সালের ডিসেম্বরে গুরুতর ঘটনার পর আইপিএল দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে ঋষভ পন্থের। আইপিএলে ভরসা দিচ্ছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক। তেমনই দৌড়েছিলেন ঈশান কিষান ও জিতেশ শর্মাও। ঋষভের অনুপস্থিতিতে ভারতের টি-20 দলে এই দুজনকেই দেখা গিয়েছিল। তবে সকলকে ছাপিয়ে আইপিএলে বিধ্বংসী পারফর্ম করা সঞ্জু স্যামসনকে দ্বিতীয় কিপার হিসেবে রাখা হলো। প্রথম পছন্দ নিঃসন্দেহে ঋষভ পন্থ। জায়গা হলো না লোকেশ রাহুলের। টিমে রয়েছেন রোহিত শর্মা অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ কিপার, সঞ্জু স্যামসন কিপার, হার্দিক পান্ডিয়া সহ অধিনায়ক, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ। রিজার্ভে রয়েছেন শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান। জমাজলের সমস্যায় আক্রান্ত সহ শিলচর সরব জেলা তৃণমূল কংগ্রেস। কটাক্ষ ডাবল ইঞ্জিন সরকারকে, আন্দোলনের হুঁশিয়ারি। গত দুদিনের বৃষ্টিতে জমাজলের সমস্যা নাজেহাল হয়ে উঠেছে গোটা শিলচর শহরের রাঙ্গিরখাড়ি, সোনাই রোড, অম্বিকাপট্টি সহ বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় পথচারীদের পাশাপাশি বাহন চালকদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শাসক দল বিজেপির বিরুদ্ধে বিভিন্ন তোপ দেগে শহরের সমস্যা নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূলের কর্মকর্তারা জানান, বিগত 4 বছর ধরে শিলচর পৌরসভায় কোনো নির্বাচিত প্রতিনিধি না থাকায় উন্নয়নের কাজ আটকে রয়েছে। শহরে সৃষ্টি হওয়া কৃত্রিম বন্যার দায়ভার পৌরসভা সহ শাসক দলের ঘাড়ে চাপিয়ে এদিন বিজেপির তীব্র সমালোচনা করেছেন তারা। তারা জানান, বর্তমানে শহর জুড়ে যেগুলো ফুটপাত নির্মাণের কাজ করা
হয়েছে তাতে জল নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। শাসক দলের অপরিকল্পিত কাজের জন্যই শহরের সাধারণ মানুষকে বর্তমানে জলবন্দী অবস্থায় থাকতে হচ্ছে। 2020 সালে শিলচর পৌরসভার মেয়াদ শেষ হলেও গত 4 বছরে বিজেপি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত করতে পারেনি। পুরোপুরি অপরিকল্পিতভাবে শহরকে পরিচালনা করে জনগণকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে বিজেপি দল। পৌরসভা ছাড়া কখনো শহরের উন্নয়ন হবে না। শিলচরের সমস্যা নিরসনে বিজেপির ব্যর্থতাকে ধিক্কার জানিয়ে টিএমসি জেলা কমিটির কর্মকর্তারা ক্ষোভের সাথে জানান, 250টি জেসিবি লাগিয়ে একদিনে 84 লক্ষ চারা গাছ ধ্বংস করার পাশাপাশি শহরের উন্নয়নকে বাধাগ্রস্ত করে মানুষকে চরম দুর্ভোগে ফেলে রেখেছে। গৃহমন্ত্রী অমিত শাহের শিলচর সফরকে ঘিরে শাসক দল যত সব অত্যাধুনিক মেশিনের সাহায্যে শহরকে সাজিয়ে তুলেছে, কিন্তু রাঙ্গির খাল, সিংয়ের খাল ও বাছাই খালকে তারা খনন করতে পারেনি। শাসক দলের মানসিকতার অভাব থাকায় জনগণকে দুর্ভোগ সহ্য করে এর মূল্য দিতে হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আগামীতে শহরের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার এদিন কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে তৃণমূলের জেলা সভাপতি রাজেশ দেব, সাধারণ সম্পাদক সজল বণিক, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুপম পাল, সাধারণ সম্পাদক অভিষেক রায় ও সম্পাদক বাসিত উদ্দিন লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গত দুদিন থেকে এভাবে আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টির ফলে শিলচর শহরের জমা জলের সৃষ্টি হয়েছে, মিনি বন্যার পরিণতি হয়েছে। সেটার জন্য সম্পূর্ণরূপে দায়ী শিলচর পৌরসভা, কারণ প্রায় 4 বছর হলো সেখানে ইলেকট্রিক কোনো প্রতিনিধি নাই। যে সমস্ত ডেভেলপমেন্টে টাকা খরচ হচ্ছে সেটা শাসক দলের একজন কি 2 জনের কথায় সেই স্কিমগুলো ধরা হচ্ছে। শহরের বিভিন্ন ওয়ার্ডের যারা জনপ্রতিনিধিরা আছেন, 4 বছর আগে কমিশনার ছিলেন, তাদেরকে কিছু জিজ্ঞেস না করে শুধু একজনের কোথায় এই স্কিমগুলো দেওয়া চলছে। শিলচর শহরে যেগুলা ইতিমধ্যে ফুটপাথ বানানো হয়েছে, আপনারা লক্ষ্য রাখবেন যে রাস্তার যে জল, সেই জল ফুটপাথের মাধ্যমে যাওয়ার কোনো বন্দোবস্ত নাই। অপরিকল্পিত যে কাজ, সেই অপরিকল্পিত কাজের জন্য আজকে শিলচর শহরের নাগরিকরা এভাবে জলবন্দী অবস্থায় আছেন। আসাম সরকারের কাছে দাবি করব, অতি সত্বর যেন পৌর নিগমের নির্বাচন করিয়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে যেন ডেভেলপমেন্টমূলক স্কিমগুলা খরচ করা হয়। যেভাবে শাসক দল অপরিকল্পিতভাবে যেভাবে এই শিলচর শহরটাকে চালিয়ে যাচ্ছে, তার প্রতিফল আজকে আমরা প্রত্যেকটা জনগণ ভুগতে পাচ্ছি। 2020 সনে মিউনিসিপ্যালিটির মেয়াদ শেষ হয়, 4 বছর হয়ে গেছে। এখন পর্যন্ত এই সরকার, এই শাসক দল, এই নেতা মন্ত্রী, এই এমএলএ এমপি এখন পর্যন্ত এখানের কোনো মিউনিসিপ্যালিটি ইলেকশন করাতে পারেনি, ওরা ব্যর্থ হয়েছে। একটা মিউনিসিপ্যালিটি ছাড়া কোনো দিন রাস্তাঘাট, নালা, নর্দমা পরিষ্কার হতে পারে? পরশুদিন রাত্রে বৃষ্টি হয়েছে, কালকে সারা দিন সোনাই রোড, সারা দিন ন্যাশনাল হাইওয়ে, বিলপার, মানুষের রাস্তাঘাটে ঘরের মধ্যে জল। আমি ধিক্কার জানাই এই শাসক দলকে। আজকে 250 জেসিবি দিয়ে 40 লক্ষ চারা গাছ উঠিয়ে নিতে পেরেছে একদিনের মধ্যে। আজকে দেখেছি অমিত শাহ কিছুদিন আগে এসছে, 4 ঘন্টার মধ্যে শিলচর শহরকে যত ধরো আর অত্যাধুনিক মেশিনারিজ আছে দিয়ে অলিম্পিয়ার জন্য রাস্তাকে ঠিক করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে রাঙ্গের খাল বলুন, সিঙ্গির খাল বলুন, বাছাই খাল বলুন, ওরা খনন করতে পারছে না। আপনাদের মানসিকতার অভাব। আপনারা মানসিকতা নয়, ভালো নয়। আপনারা যদি ঠিক আপনারা উন্নয়নের মানসিকতা থাকতো, তা আজকের দিন শিলচরের নাগরিক আমরা এই কষ্ট পেতাম না। এই যে জিনিস চলছে, আমি সবাই বরাক, শিলচর, কাছাড়ের কাছে অনুরোধ রাখছি, জনসাধারণ যারা আছেন আপনারা এগিয়ে আসুন। তীব্র আন্দোলন গড়ে যদি তুলতে না পারি এবং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের মাঠে নামতে হবে। কৃত্রিম বন্যায় প্লাবিত শহর শিলচর শহরের ব্যস্ততম ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সোনাই রোড পয়েন্ট, মেডিকেল রোড, লিংক রোড, চিত্তরঞ্জন এনএস এভিনিউ সহ বিভিন্ন এলাকা হাবুডুবু খাচ্ছে জমা জলে। ঝুঁকিপূর্ণ যাতায়াতে বাধ্য যাত্রীবাহী গাড়ি সহ পথচারীরা। রবিবার ও সোমবার রাতের ভারী বৃষ্টিতে শিলচর শহর এখন কৃত্রিম বন্যায় প্লাবিত। মঙ্গলবার শিলচর শহরের ব্যস্ততম রোড, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সোনাই রোড পয়েন্ট, মেডিকেল রোড, লিংক রোড, চিত্তরঞ্জন এভিনিউ সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত হয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টির জমা জলে হাবুডুবু খাচ্ছে শহর শিলচর। জায়গায় জায়গায় রাস্তার উপরে হাঁটু জল থাকার কারণে চলাফেরায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ পথচারীদের।
রাস্তার উপরে জল থাকার কারণে ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় সহ যাত্রীবাহী গাড়ি চালকদের। দিনভর ট্রাফিক সমস্যার সমাধান করতে ব্যস্ত দেখা যাচ্ছে ট্রাফিক কর্মীদের। বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বাসিন্দা সাধন পুরকায়স্থ জানান, লঙ্গাই খাল নালার জল যাওয়ার রাস্তা না থাকার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। অল্প বৃষ্টিতেই শিলচর শহর ডুবে যায় এবং বিধায়ক সাংসদদের পক্ষ থেকে কোনো ধরনের বিহিত পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং পৌরসভার পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো ধরনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে মন্তব্য করেন প্রাক্তন পৌর কমিশনার সাধন পুরকায়স্থ। তিনি আরও বলেন, শিলচর শহরের সব নালা আবর্জনায় ভরে আছে। জল যাওয়ার রাস্তা না পেয়ে বৃষ্টির জল রাস্তা দখল করে ফলে স্থানীয় জনগণ ও পথচারীদের বিপাকে পড়তে হয়। নির্বাচিত করি, কিন্তু আমাদের এই যে সমস্যা, এই সমস্যা আজ পর্যন্ত একটুও সমাধান হয়নি। সুতরাং এবং এই ক্ষেত্রে আমি জনসাধারণকে আরও বলবো বেশি করে সক্রিয় হতে। আজকে লিংক রোড একটা আমরা জানি এটা বুদ্ধিজীবীদের অঞ্চল, শিক্ষিত মানুষের অঞ্চল, কিন্তু লিংক রোড অঞ্চল থেকেও তো সেইভাবে প্রতিবাদের জ্বর উঠছে না। বিভিন্ন সময় আপনারা মিডিয়ার পক্ষ থেকে আমাদের কাছে আসেন, আমার কাছে আসেন, আমি আমার কথাগুলো আপনাদের কাছে বলি। এর দায়িত্বটা যেন মিডিয়া নিয়েছে, জনসাধারণের যেন কোনো দায়িত্ব নেই। পত্র পত্রিকা আপনাদের যারা মিডিয়া ইলেকট্রনিক প্রচার মাধ্যমে প্রচার করেন, আপনারা সমস্যাটা তুলে ধরছেন, কিন্তু জনগণ যেভাবে সক্রিয় হওয়া দরকার ছিল সেইভাবে সক্রিয় হতে পারছে না। জনগণ কেন যে নিষ্ক্রিয় হয়ে আছে আমি বুঝতে পারছি না। জনগণকে আরো সজাগ হতে হবে, আরো বেশি করে সক্রিয় হতে হবে, প্রতিবাদে সরব হতে হবে। তাহলে সরকার, জনপ্রতিনিধিরা সক্রিয় হতে বাধ্য হবে। সুতরাং আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে আবর্জনার স্তূপ জমে আছে লঙ্গাই খালের উপর, প্রতিটি কালভার্টের নিচে ইমার্জেন্সি হিসাবে, জরুরিকালীন ব্যবস্থা হিসাবে যদি আবর্জনাগুলা অন্তত পরিষ্কার করা হয়, বড় পরিকল্পনা যেদিন নেওয়া হবে, কিন্তু এটা তাৎক্ষণিক এই পরিকল্পনা নিলে পরে কিছুটা হলেও অন্তত 30-40% হলেও সমস্যাটার সমাধান হবে বলে মনে করি। কালবৈশাখীর প্রচন্ড ঘূর্ণিঝড়ে তছনছ গোটা দক্ষিণ কাটিগড়া, ব্যাপক ক্ষয়ক্ষতি। কালবৈশাখীর তাণ্ডবে দক্ষিণ কাটিগড়ার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গভীর রাতে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে তছনছ করে ফেলে দক্ষিণ কাটিগড়ার বেশ কয়েকটি এলাকা। জানা গেছে, নিজ কাটিগড়া, ময়নারপাড়, লামার গ্রাম, সিদ্ধেশ্বর ইত্যাদি এলাকা জুড়ে প্রায় 1 ঘন্টা ব্যাপী তীব্রবেগী ঝড়ের তাণ্ডব নৃত্য চলতে থাকে। সেই সঙ্গে মেঘের কাঁপন ধরা গর্জনে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামাঞ্চলের জনমনে। প্রবলবেগী তুফানের তাণ্ডবে দক্ষিণ কাটিগড়ার বেশ কয়েকটি গ্রামের অসংখ্য গাছপালা ভূপতিত হয়েছে। ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, রাতের ঘূর্ণিঝড়ে অনেকের বাড়ির চালের টিন উড়ে গেছে, কিছু সংখ্যক লোকের ঘর ধসে পড়েছে। এছাড়াও গাছ পড়ে অনেকের ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ছোট ছোট বাহন একেবারে দুমড়ে মুচড়ে গেছে। বিশেষ করে দরিদ্র সীমারেখার নিচে বসবাসকারী লোকেরা এই বিধ্বংসী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনুরূপভাবে পশ্চিম কাটিগড়ার বিভিন্ন এলাকায়ও প্রচণ্ড ঝড়ে ব্যাপক হারে গাছপালা ভাঙার খবর পাওয়া গেছে। ভোটের হার বেড়ে যাওয়ায় সরকারি তথ্য নিয়ে সংশয় প্রকাশ করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে মঙ্গলবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে লোকসভা নির্বাচন 2024 শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের তরফে সভাপতি অভিজিৎ পাল রাত 10টার পর ভোটের হার বেড়ে যাওয়ার সরকারি তথ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি জানান, সন্ধে 5টার পর সরকারের জনসংযোগ বিভাগের দেওয়া তথ্য মতে ভোটের হার ছিল 65.57%, কিন্তু রাত 10টার পর সেই হার বেড়ে 78.58% হওয়ার বিষয়টি নিয়ে এদিন সংশয় প্রকাশ করেছেন তারা। তিনি জানান, শিলচর লোকসভা কেন্দ্রে শহর কেন্দ্রিক ভোট কেন্দ্র ছিল 126টি, তার মধ্যে 15 থেকে 20টি ভোট কেন্দ্রে বিকেল 5টা পর্যন্ত ভোটারদের লাইন। সেই মতে ভোটের হার যেখানে 4 থেকে 5% বাড়ার কথা, সেক্ষেত্রে 13% বৃদ্ধি পাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছেন বলেও জানিয়েছেন অভিজিৎ পাল।
এদিন বিকেল 3টের পর বিভিন্ন ভোট কেন্দ্রে পরিচয়পত্র ছাড়াই ভোট নেওয়া হয়েছে বলে এদিন অভিযোগ করেছেন তিনি। এতে প্রিসাইডিং অফিসার ও সেক্টর অফিসারের ষড়যন্ত্র থাকার এদিন সন্দেহ প্রকাশ করেছেন অভিজিৎ পাল। শিলচরের অন্তত 10টি ভোট কেন্দ্রের ভিডিও ফুটেজ দেখানোর নির্বাচন কমিশনের কাছে এদিন দাবি জানিয়েছে শিলচর জেলা কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে দলের প্রার্থী সূর্যকান্ত সরকার, সঞ্জীব রায়, রণধীর দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিলচর লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভা ভিত্তিক যে ভোটের হার মিডিয়া ডিপার্টমেন্টের মাধ্যমে জেলা প্রশাসন যেটা অ্যানাউন্স করেছিলেন 65.57%, তারপর দেখা যায় রাতে 10টার সময় যখন ফাইনালি ওনারা ভোটের হার কাস্টিংয়ের হার জানিয়েছেন ওনারা, দেখা যায় 78.58%। তো আমরা 5টার পর কিছু কিছু সেন্টারে, যেটা ইলেকশন কমিশনের একটা নিয়ম অনুযায়ী যেসব ভোটাররা 5টার ভিতর বুথ কেন্দ্রে এসে উপস্থিত হবেন সেই সব ভোটাররাই 5টার পর নির্দিষ্ট ভোটাররাই 5টার পর ভোট দান করতে পারবেন। আমরা শিলচর লোকসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী সূর্যকান্ত সরকার মহাশয় উনি নিজে ছিলেন, আমাদের ইলেকশন এজেন্ট ছিলেন, আমাদের দলীয় কর্মকর্তারা বিভিন্ন বুথ সেন্টারে গিয়েছেন, আমি নিজেও বুথ সেন্টারে গিয়েছি। কিন্তু আমরা দেখেছি, বিশেষ করে আমি শিলচর বিধানসভার কথা বলি, আমাদের জানা মতো বা দেখা মতো 137টা শহর কেন্দ্রিক বুথ কেন্দ্র আছে, তার মধ্যে 15-20টা সেন্টারের মধ্যে লাইন ছিল। তো সেই হিসাবে 5টার পর বেশি তো বেশি সমগ্র কাছাড় জেলাতে যদিও ভোটের হার বাড়ে, তো 4 থেকে 5% বাড়ার কথা ছিল। 13% বাড়াটা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যেটা ইলেকশনের পরে রিটার্নিং অফিসারের কাছ থেকে কতটা ভোট কাস্ট হয়েছে ওই ডিটেলসটা থাকে এই ফর্মে। এই ফর্মটা কালকে পর্যন্ত আমরা সব সেন্টার থেকে কালেকশন করে নিয়েছি, এই জন্য আমাদের একটু সময় লেগেছে। তো আমি আপনাদের মাধ্যমে শিলচর লোকসভার অন্তর্গত প্রত্যেকজন সম্মানিত ভোটারের সমর্থক এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা স্বতঃস্ফূর্তভাবে 26 তারিখের নির্বাচনে অংশগ্রহণ করে আমাকে আশীর্বাদ করেছেন, তাদেরকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আমি বিশ্বাস করি ওনারা যে পরিশ্রম করেছেন এই পরিশ্রম সার্থক হবে। এবং আমি আজকের দিনেও আপনাদের মাধ্যমে বলছি, ওনারা যে বিশ্বাস ভরসা আমার উপরে রেখেছেন, আগামী দিনে আমি আমার যে কোনো মূল্যে হোক মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করে যাব। পথ সুরক্ষার বার্তা ছড়াতে কয়েদি ফ্রি সোল বাইক রাইডার্সের বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয় শিলচরে। কয়েদি ফ্রি সোল বাইক রাইডার্সের উদ্যোগে মঙ্গলবার শিলচরে এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। এদিন শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইক র্যালির আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিমল শুক্লবৈদ্য জানান, গত নভেম্বর মাসে সরকারের রোড সচেতনতার বার্তা নিয়ে রাজ্যের 126টি সমষ্টিতে বাইকের মাধ্যমে ভ্রমণ করে লক্ষাধিক মানুষের মধ্যে সরকারের সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেন তিনি। সরকারের এই অনুষ্ঠান শেষে রোড সেফটির কাজকে অব্যাহত রাখতে জেলার বিভিন্ন সংস্থা ও সংগঠনকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন তিনি। সে আবেদনে সাড়া দিয়ে কয়েদি ফ্রি সোল বাইক রাইডার্স সংস্থা এগিয়ে এসে বৃহস্পতিবার শিলচরে বিশাল বাইক র্যালির আয়োজন করেছে। এই র্যালি শহরে বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এসে সমাপ্তি হয়। বাইক চালানোর সময় হেলমেট পরিধান করা, ড্রাইভিংয়ের সময় সিট বেল্ট ব্যবহার করা, বাহনের স্পিড নিয়ন্ত্রণে রাখা, মদ্যপ অবস্থায় বাহন চালানো থেকে বিরত থাকা সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে এদিন জনগণকে সচেতন করেছেন তারা। 126টা সমষ্টি শেষ হওয়ার পরে আমরা সমগ্র আসামের বিভিন্ন এনজিও এবং অনুষ্ঠান প্রতিষ্ঠানকে আমরা অনুরোধ করেছিলাম যে এই পথ সুরক্ষার বার্তাটা যাতে
বন্ধ না হয়, আমরা যাতে সবাই সমাজের মানুষ যাতে সচেতনভাবে আমরা পথে পরিক্রমা করতে পারি, তার জন্যে আমরা বিভিন্ন এনজিও বা এ ধরনের যারা টু হুইলার রাইড করেন তাদেরকে অনুরোধ করেছিলাম। আর এই ক্ষেত্রে আমাদের শিলচরের কয়েদি রাইডার্স তারা আমাদেরকে অনেক দিন থেকেই বলছেন যে তারা করে থাকেন, বছরের বিভিন্ন সময়ে তারা করে থাকেন, কিন্তু তারা আমাকে বলছিলেন যে আপনি একদিন আমাদেরকে সঙ্গ দিন, তাহলে আমরা এবছরও একবার আপনাকে নিয়ে আমরা বেরোব। তাদের যে সীমিত মেম্বাররা আছেন তারা আজকের দিনে শিলচর শহরের আশেপাশে যারা আছেন সবাই ওনারা এসছেন। আর আপনারা জানেন, আপনারা জ্ঞাত যে আমি এবছর শিলচর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী। এই ক্ষেত্রে যদিও নির্বাচন শেষ হয়েছে, কিন্তু তাদের কাছ থেকে বা এ ধরনের বিভিন্ন এনজিওর কাছ থেকেও আমি সহযোগিতা পেয়েছি। আর তারা যেহেতু আজকে আমাকে ডেকে আনলেন, আজকে আমাদের এই বার্তা নিয়ে আমরা শিলচর শহরের কিছু রাস্তা পরিক্রমা করব। নেতৃত্ব দেবেন এই রাইডার্স বন্ধুরাই, আমি তাদের সঙ্গে থাকব। আমাদের একটাই বার্তা থাকবে যে হেলমেট পরিধান করে যাতে সবাই মোটরসাইকেল চালান, যাতে সবাই ট্রাফিক রুলস মেনে চলেন। পাশকান্দিতে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো প্রাক্তন এক পুলিশ কর্মীর। অপরিচিত গাড়ির ধাক্কায় মৃত্যু হলো প্রাক্তন এক পুলিশ কর্মীর। ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার বাঁশকান্দি এলাকায়। মৃত ব্যক্তির নাম আজিম উদ্দিন লস্কর। জানা গেছে সোমবার রাতে বাঁশকান্দিতে শিলচর ইম্ফল জাতীয় সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা অপরিচিত গাড়িটি আজিম উদ্দিনকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আজিম উদ্দিনের। পথচারীরা আজিম উদ্দিনের মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সুভাষনগর প্রাইমারি স্কুলের দিব্যাঙ্গ ছাত্রীকে হুইল চেয়ার উপহার দিয়ে শিক্ষকতায় দৃষ্টান্ত স্থাপন সহকারী শিক্ষিকা বন্নিশিখা চক্রবর্তীর। তৃতীয় শ্রেণীর ছাত্রী নীলিমা দাস জন্ম থেকেই দিব্যাঙ্গ। এরপরও বেশ মনোযোগের সঙ্গে এগিয়ে যাচ্ছে পড়াশোনায়। এবার সে তৃতীয় শ্রেণীর ছাত্রী। তবে প্রতিদিন মেয়েকে কোলে করে বিদ্যালয়ে নিয়ে আসতে হয় নীলিমার মাকে। এরপরও মাসের পর মাস, বছরের পর বছর ধরে এভাবেই পড়াশোনা করছেন নীলিমা। সুভাষনগর প্রাইমারি স্কুলে পাঠ্যরত নীলিমা দাস তৃতীয় শ্রেণীর ছাত্রী। এদিকে নিত্যদিনের এই সমস্যার সম্মুখীন নীলিমাকে আজ হুইল চেয়ার উপহার দিয়ে শিক্ষকতায় দৃষ্টান্ত স্থাপন করলেন স্কুলের সহকারী শিক্ষিকা বন্নিশিখা চক্রবর্তী। বন্নিশিখার এই পদক্ষেপ নিশ্চিতভাবে নীলিমার দীর্ঘদিনের সমস্যাকে অনেকটাই লাঘব করবে বলে মত প্রকাশ করেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। একই সঙ্গে তারা বন্নিশিখার এই পদক্ষেপে সাধুবাদ জানান। আমাদের এই ছাত্রীটি মানে নীলিমা দাস, সে পড়াশোনায় অত্যন্ত ভালো, খুব মনোযোগী। সে আমাদের জেলা স্তরের নানান ধরনের প্রতিযোগিতায় নানা পুরস্কারও পেয়েছে। আমরা দেখলাম সে ছোটোবেলা থেকে স্কুলে আসছে, নিয়মিত আসছে, কিন্তু ওর লোকোমোটর ডিসেবিলিটির জন্য ওর স্কুলে আসা যাওয়াটা অনেক কষ্টকর হয়। ওর মা ওকে প্রতিদিন কোলে করে স্কুলে নিয়ে আসতে হয়। সেজন্য আমাদের স্কুলেরই ম্যাডাম বন্নিশিখা চক্রবর্তী, তিনি তাকে এই হুইল চেয়ারটি দিয়েছেন তাকে উৎসাহিত করার জন্য, যাতে সে তার জীবনে আরও এগিয়ে যেতে পারে। তার শিক্ষার যে যাত্রা আছে সেখানে যেন কোনো বাধা কিছু না হয়ে দাঁড়ায়, সে যেন আরও এগিয়ে যেতে পারে। সুভাষনগর প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা বন্নিশিখা চক্রবর্তী ম্যাডাম আমাদের স্কুলের নীলিমা দাস ছাত্রী লোকোমোটর প্রবলেমের জন্য ও স্কুলে ওর মা তুলে করে নিয়ে আসতে হয়, তার জন্য ওই ম্যাডামটি ওকে ওই চেয়ারটা উপহার দিয়েছেন, যাতে সহজে ওর মা স্কুলে ওকে নিয়ে আসতে পারে। আর মেয়েটি পড়ায় ভীষণ ভালো। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিলচরের অর্কিড আর্ট একাডেমির 15তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো।
শিলচরের অর্কিড আর্ট একাডেমির 15তম প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হলো। এই উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী স্বপন সিনহা, বিজেপি কর্মী গোলাপ রায় সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে একাডেমির প্রতিষ্ঠাতা অরুণ কুমার পাল নিজেদের জীবনের কাজকর্ম তুলে ধরেন। উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে একাডেমির কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। একাডেমির প্রতিষ্ঠাতা অরুণ কুমার পালের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। একাডেমির উন্নতি কামনা করেন তারা। কিছু কাজ হয়নি, আরো কাজ করতে লাগবে এই শিলচরে। অ্যাটলিস্ট আমরা শিলচরে কাছাকাছি পুরাক ভ্যালিতে কিছু করা যায় কিনা সে নিয়ে আমার যে ছাত্রছাত্রী আছে, যারা অনুগামী আছে, তাদেরকেও একটা দিশা দেখানোর চেষ্টা করব আগামীতে, আমি কথা দিচ্ছি। এবং আমার যে ইউনিট আছে সেই ইউনিটদের আমি সবসময় আমার সঙ্গে থাকে, এবং শুধু সঙ্গে থাকা না, এটা একটা কাজ করে যেতে হবে। কারণ কাজ করলেই মানুষ কি মানুষের ফল পরিচয়। আমি মুখ দিয়ে কথা বলে চলবে না, কাজ করতে লাগবে। নতুন নতুন এনার্জি নিয়ে নতুন নতুন কোনো কাজ করার চেষ্টা করেন এবং কাজ করে চলছে। মূর্তি তৈরি থেকে শুরু করে পেন্টিং করা বা দেওয়ালে ছবি আঁকা বা আলপনা আঁকা থেকে শুরু কোনো বিষয়ে উনি নেই যে প্যান্ডেলের কাজ মধ্যে উনি অনেক করার চেষ্টা করেন, এবং কোনো কাজ নেই যে কাজ উনি চেষ্টা করেন না এবং কাজ করতে উৎসাহ দেন না। ডাক প্রকার থেকে শুরু করে সব কাজ করেন। এখন গানও শেখাচ্ছেন বাচ্চাদেরকে কিভাবে ভালো রাখা যায় এবং সমাজ সুস্থ একটা সমাজ গড়া যায়, ওই চেষ্টা দীর্ঘ আমি আমার ছোটবেলা থেকে দেখে আসছি। আমি যখন ছোট ছিলাম আমি আসতাম ওনার কাছে আর্ট শিখতে, আজকে আমার ছেলে আসে। দীর্ঘদিন ধরে এই যে দীর্ঘ সময় ওনার কোনো পরিবর্তন নেই। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব, আজকে সংস্থা এবং সংস্থার প্রতিষ্ঠাতা দুজনেরই জন্মদিন, এই যে ওনার যে এই যে মনোভাব বা এই যে প্রচেষ্টা, এই টায়ার্ডলেস এফোর্ট যেটা আছে, এটা যেন চিরদিন বজায় থাকে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা। ভারতের এক ঝাঁক চমক। জুন মাস থেকে শুরু হতে চলেছে টি-20 বিশ্বকাপ। অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়। জমাজলের সমস্যায় আক্রান্ত সহ শিলচর সরব জেলা তৃণমূল কংগ্রেস। কটাক্ষ ডাবল ইঞ্জিন সরকারকে, আন্দোলনের হুঁশিয়ারি। কৃত্রিম বন্যায় প্লাবিত সহ শিলচর। ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সোনাই রোড পয়েন্ট, মেডিকেল রোড, লিংক রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ সহ বিভিন্ন এলাকা হাবুডুবু খাচ্ছে জমা জলে। কাল বৈশাখীর প্রচণ্ড ঘূর্ণিঝড়ে তছনছ দক্ষিণ কাটিগড়ার বহু এলাকা, ব্যাপক ক্ষয়ক্ষতি। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।